সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে এবছর প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ আর নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়ে বিপাকেই আছে অর্থনীতি। সব সিদ্ধান্ত তথ্য। এ অবস্থায় আসন্ন বাজেট নিয়ে তাদের সুপারিশ তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক মনে করেন, ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়বে আগামী বাজেটে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাও কঠিন হবে, তাই করমুক্ত আয়ের সীমা কমানোর পরামর্শ এসেছে সুপারিশে। ব্যক্তিগত আয়ের পর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। সেই প্রেক্ষিতে যাতে কিনা মানুষের উপর, নিম্ন আয়ের মানুষের উপরে একটা মূল্যস্ফীতির চাপটা কম থাকে, সেটা দুটো একসাথে। রাজনৈতিক পট পরিবর্তন এবারের বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল সংস্কার আনার সুযোগ এনেছে। সরকারকে সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ সিপিডির। সংস্কারটা এমনভাবে হবে যাতে কিনা আমাদের দেশের শুল্ক, বাণিজ্য, শিল্পনীতি এবং সামগ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা করনীতি তৈরি করা যায়, এবং সেই করনীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায় এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে। এবং আরেকটি বিষয়, যে রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজস্ব জিডিপির অনুপাত বাড়ানো, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এছাড়া এবারের বাজেটেই এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ উত্তরণের কৌশল সরকারকে নেয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। এলডিসি গ্র্যাজুয়েশনকে উত্তরণকে সামনে রেখে আমরা যাতে এই বাজেট থেকেই প্রস্তুতিমূলক যেসব রাজস্ব আমাদের নীতিমালা গ্রহণ করতে হবে, সেটা যাতে আমরা বাস্তবায়ন শুরু করি। এখন কিন্তু সময় চলে এসেছে, যেহেতু টাইমলাইনটা ফিক্স করা হয়েছে, আমাদেরকে এখন এই বাজেট থেকেই যেগুলো আমরা দিতে পারবো না, ক্যাশ, যেরকম যে ক্যাশ যে ইনসেন্টিভ, এগুলো কিন্তু আমাদের উইথড্র করতে হবে। এবং আমাদের দেশে এখন যে এছাড়াও জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর সুপারিশ জানায় সিপিডি। আর জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও আহত শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাবও দিয়েছে নীতি গবেষণা প্রতিষ্ঠানটি। সিউল আহমেদ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।